নমস্কার। আজকে আমরা আলোচনা করব যে হলুদ আমাদের জীবনকে কতটা ভাবে পরিবর্তন করে দিতে পারে। হ্যাঁ, যে হলুদ আপনি তরকারিতে দিয়ে খান, সেই হলুদ আপনার জীবনের অনেক কিছু পরিবর্তন করতে পারে। আমি পরপর একটা বলব, লিখে রাখুন। আপনার জীবনের এই ধরনের কিছু সমস্যা থাকলে সেক্ষেত্রে এই হলুদ ব্যবহার করুন। অর্থাৎ আপনি যদি হলুদের ফোঁটা কপালে দেন তাহলে আপনার মধ্যে পজিটিভ এনার্জি তৈরি হবে। কারণ হলুদ হচ্ছে বৃহস্পতিকে কানেক্ট করে। আমাদের জন্মছকের যে ৯টা গ্রহ রয়েছে তার মধ্যে বৃহস্পতি কিন্তু হচ্ছে দেবগুরু বৃহস্পতি। বৃহস্পতি হচ্ছে শুভ মঙ্গলদায়ক বৃহস্পতি। বৃহস্পতি হচ্ছে জ্ঞানের অধিপতি হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি আপনার গুরুর স্থানকে দখল করে রেখেছে। সেজন্য আপনার জীবনে যতটা পজিটিভ এনার্জি থাকবে তার ম্যাক্সিমামটাই আপনার জীবন থেকে বৃহস্পতি দেবে। এবং সেই জন্য আপনি আপনার জীবনে যদি দেখা গেল বিবাহ হচ্ছে না, বারংবার বিবাহের ক্ষেত্রে বাধা হচ্ছে বা বিবাহের ক্ষেত্রে কোনো কথাবার্তা হচ্ছে, অবশ্যই সেক্ষেত্রে হলুদের ফোঁটা কপালে দিয়ে আপনি সেই জায়গাগুলোতে যাওয়ার চেষ্টা করুন এবং সেখানে সাক্ষাৎ করার চেষ্টা করুন। তাতে সেই বাধা কেটে যাবে। বলা হচ্ছে গৃহের সীমা বা আপনি আপনার যে বাড়িটা রয়েছে সেই বাড়ির চারিদিকে যদি সীমানায় ৪ কোণায় হলুদের গাছ পুঁতে রাখেন বা টবে রাখেন, তাতে আপনার বাড়ির ধনাত্মক শক্তি অর্থাৎ বলা হয় পজিটিভ এনার্জি বাড়বে। নেগেটিভ এনার্জি আপনার ক্ষেত্রে চলে যাবে। অর্থাৎ অনেকে দেখবেন বাড়ি বন্ধন করা হয় বিভিন্ন জিনিস দিয়ে। আমি তো বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন বাস্তুতে আমি যে সমস্যাগুলো দেখি এবং তার ক্ষেত্রে কিছু তার প্রতিকার প্রতিবিধানও দিয়ে আসি বাস্তু ভিজিটে গিয়ে, এবং সেখানে যে বাস্তু বন্ধন ক্রিয়াও রয়েছে বন্ধনও করে দিয়ে আসি এবং তার সঙ্গে সঙ্গে বাস্তুর বিভিন্ন ধরনের যে সমস্যা বাস্তু প্রতিকার প্রতিবিধান রয়েছে, কিছু প্রতিকার রয়েছে, সেগুলোও কিন্তু দিয়ে থাকে। কিন্তু এটা আরেকটা মূল্যবান যেটা আপনারা পারছেন না করাতে, তাদের জন্য বলব ৪ কোণায় ৪টে টবে হলুদ গাছ লাগান এবং ওই হলুদ গাছ ৪টে আপনার বাড়ির ৪ কোণায় রাখুন, বা আপনার যদি ফ্ল্যাট বাড়িতে হয় তাহলে আপনি ওই ৪টে কর্নার উপযুক্ত জায়গা বুঝে আপনি সেখানে রেখে দিন। তাতে কিন্তু আপনার বাড়ির পজিটিভ এনার্জি তৈরি হবে এবং অনেক নেগেটিভ এনার্জি কেটে যাবে। স্নানের সময় যদি আপনি হলুদের ১ চিমটি হলুদ, আমি দেখবেন অনেক ক্ষেত্রে বলি, কিছু রাশি অনুযায়ী এরা করলে পারে এটা অনেকগুলো শুভ ফল পাবেন। যারা বলব যে ধনু রাশি, যারা কর্কট রাশি এবং যারা মীন রাশির জাতক জাতিকা, তারা যদি ১ চিমটি হলুদ শেষ জলের যে বালতিটা রয়েছে সেই জলের মধ্যে যদি মিশিয়ে আপনি স্নান করেন, তাতে আপনার সারাটা দিন আপনি পজিটিভ এনার্জির মধ্যে থাকবেন। এবং ১ গাঁট হলুদ আপনি যদি মৌলি সুতোর সঙ্গে জড়িয়ে বালিশের নিচে রেখে দেন, তাহলে অনেকে দেখবেন যে দুঃস্বপ্ন দেখেন, অনেক সময় কিছু অশুভ কিছু জায়গা রয়েছে, অশুভ কিছু স্বপ্ন দেখলেন, আপনি আঁতকে উঠলেন, কিছু সময় দেখবেন আপনার ঘুম আসছে না। তাদের জন্য বলবো মৌলি সুতোতে ১ গাঁট কাঁচা হলুদ ভালো করে জড়িয়ে, সেটা শুকনো হলুদও রাখতে পারেন, আপনি আপনার বালিশের নিচে মাথার বিছানার নিচে রেখে দেন। দেখবেন আস্তে আস্তে এই জায়গাগুলোকে কেটে যাবে। এবং যদি প্রত্যেক দিন গণেশকে সামনে ১ চিমটি হলুদ এবং তার সঙ্গে সঙ্গে যদি অল্প পরিমাণ চিনি মিশ্রণ করে গণেশজির সামনে দেন, তাহলে আপনার বিবাহের বাধা কেটে যায়। করবেন। এবং লক্ষ্মীনারায়ণের যে আপনার ফটো রয়েছে বা আপনার যে দোকানে লক্ষ্মী গণেশের যে মূর্তি রেখে আপনি যে পুজো করছেন, তার সামনে যদি ১ গাঁট হলুদ মৌলি সুতো দিয়ে জড়িয়ে সেটা তার সামনে রেখে দেন এবং প্রত্যেক দিন ধূপধুনো দিতে পারেন, তাতে আপনার ক্ষেত্রে আপনার দোকানে শ্রীবৃদ্ধি হবে। এটা কিন্তু আমরা দেখেছি এবং সেই জন্য বললাম। এবং বলা হয় যে হলুদের ব্যবহারের অনেক বিষয় রয়েছে যেটা আপনার জীবনের নেগেটিভ এনার্জিকে
আপনি দূরে সরে যেতে পারেন। এবং এই হলুদ জলে মিশ্রণ করে যদি আপনি শিবের অভিষেক করেন, তাহলে আপনার ক্ষেত্রে বিবাহের বাধা দূর হয় এবং বিবাহিত জীবন আপনার ক্ষেত্রে শুভকর হয়। এবং কখনো কখনো আপনি যদি হলুদের সঙ্গে কেশর মিশিয়ে প্রত্যেক দিন আপনি ফোঁটা নিতে পারেন স্নান করার পর, তাহলে আপনার বুদ্ধি এবং সিদ্ধি অর্থাৎ সাকসেস দুটোই আপনি অর্জন করতে পারবেন। এবং এর সঙ্গে সঙ্গে এর হলুদ কিন্তু আয়ুর্বেদিক শাস্ত্রে বিভিন্ন সময় বিভিন্নভাবে কাজে লাগানো হয়। আপনারা মোটামুটি এগুলো অনেক কিছুই জানেন। তাহলে সেইভাবে হলুদকে ব্যবহার করুন, যাতে আপনার অনেক বাধা এবং আপনার মধ্যে যে নেগেটিভ এনার্জি আছে সেটার থেকেও ধীরে ধীরে আপনি বেরিয়ে আসতে পারেন। আমি বারবার বলি যে আপনার জন্মছকের এমন কিছু দোষ রয়েছে যেগুলো সঠিক প্রতিকার করে তারপরে যদি এই কাজগুলো করেন, তাহলে আপনি অনেকটা শুভ ফল পাবেন। বা কখনো কখনো দেখা গেলো আপনি হিংসার কবলে পড়ে এমন কিছু সিচুয়েশনের মধ্যে পড়ে গেছেন, আপনাকে এমনভাবে কোনো মানুষ খারাপ করে ফেলেছে, যার কারণে আপনি শারীরিক, মানসিক, আর্থিক সব জায়গার থেকে এবং সব জায়গার থেকে আপনি আলাদা হয়ে যাচ্ছেন। এর জন্য চাই সঠিক গাইডলাইন, এর জন্য চাই সঠিক প্রতিকার, প্রতিবিধান। যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, নিচের বুকিং নাম্বার যাচ্ছে, সেই অ্যাপয়েন্টমেন্ট নাম্বারে ফোন করে আপনি জানতে পারবেন কোন চেম্বারে কখন কোন সময়ে বসি এবং সেই অনুযায়ী যোগাযোগ করতে পারেন। সকলে খুব ভালো থাকবেন। আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা রইল। আর আজকে যে বিষয় নিয়ে আলোচনা করলাম, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখুন। সকলে খুব ভালো থাকবেন। নমস্কার।